এই হচ্ছে এটা দ্বিতীয় পার্ট। চলে আসলাম তোমার সামনে দ্বিতীয় পার্ট নিয়ে। এটা হলো একটা লেক। এই লেকের ভিতরে স্পিড বোটে ঘুরে ঘুরে ওই যে দেখছো আদর্শ গ্রাম, তারপর এখানে আরো অনেক কিছুই আছে, ওইগুলো দেখা যায়। সাবমিট পর্যন্ত দেখা যায়, খুব ভালো। স্পিরিটের ভিডিও, স্পিড বোটের ভিডিওটা আমি পরের পার্টে দিব। এটা একটু ছোট করে দেবো যাতে তোমরা সবাই এনজয় করতে পারো। আমরা এখানে এসে একটু বসছি, কারণ অনেক হাঁটাহাঁটি রাস্তা, হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা হয়ে গেছিলো। আর সে তো ক্লান্ত হয় না, এটা আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি। আর এখানে অনেক হরিণ আছে, অনেক কিছু আছে। ওই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটে ঘুরে ঘুরে সবাই অনেক কিছু দেখছে। তো স্পিডে ঘুরলে খাঁচার দেখা যায় না, বাইরের থেকে হরিণগুলো দেখা যায় সুন্দর করে। অনেক হরিণ ছিল, এই যে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি। ভালোই হরিণ ছিল। তারপর বাবার কোলে উঠে দাঁড়িয়ে হরিণ দেখতেছিল। আমাদের আসলে সাফারি পার্কে যাওয়ার কথা ছিল, তো এটা ক্যান্সেল করে আমরা ড্রিম হলিডে পার্কে যাই। আর এই যে এটাতে সে উঠবে, অনেকবার উঠছে, তারপর আবার উঠবে। এটা হলো একদম প্রিন্স। আমিও ভয় পেতেছি ভিতর থেকে, আবার ভয় পেয়ে গেলেন না, ভয় পেয়ে না। এখানে দাঁড়াই সে বলছে আম্মু এটার সাথে আমার একটা ভিডিও ছবি তুলো। তো বললাম ঠিক আছে দাঁড়াও, সিঙ্গেল ভাবে একটা ছবি তুলে নিলাম। আর একটা খরগোশ পেয়ে গেছে। খরগোশ দুটা নাকি তার বন্ধু। একটু পূর্ব ঘাস চলতেছে আর খরগোশকে খাওয়াইতেছে, ঘাস চলতেছে আর খরগোশ খাওয়াইতেছে। সে খুব মজা পেতেছিল। তা বললাম চলো মা মিলে মিলে একটু ভিডিও বানায় একটা। না, সে বানাবে না, দেখেন মুখের অবস্থা করবে কি। আর বাবার সাথে বানানোর বেলায় এক হাত, এই যে বাবার সাথে ভিডিও বানাইতে সে খুব পছন্দ করে। তো চলে এসছে, সবাইকে হাইও বলছে। তো হাই। এই যে আমরা পরে স্পিড বোট থেকে নেমে এখানে ওই যে ওটা স্পিড বোটে পেঙ্গুইন, তারপর বিভিন্ন কিছু দেখা যায়। না, হেঁটে হেঁটেও দেখা যায়, এটা সমস্যা নাই। এই রোদ ছিল, কড়া রোদ ছিল, বাট এত ঠান্ডা লাগছে, মানে গরম লাগেনি। ভালো। এগুলো হলো পিকনিক স্পট, যারা যারা আসে তারা পিকনিকেও আসে, পিকনিক স্পটও হয়। সামনে টয়লেট আছে, টয়লেটটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে বললাম যে একটা ছবি তুলি, না কেউ ছবি তুলতে রাজি হয়নি, দাঁড়াইছিলাম। তারপর বলতেছে না চলো সামনে যাই। তো হাঁটতে লাগলাম। ভালো লাগছে, সবই ভালো। আর ভিতরে তালা মারা, এখানে হয়তো বা নতুন কোনো কিছু করতেছে, চালু করবে, আরো বড় করবে এটাকে। না খারাপ না, ভালোই, বড় করুক, দেখতেও সুন্দর লাগবে, খারাপ লাগবে না। তো প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো শেয়ারও করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো খুব ভালো লাগবে। আপনাদের আরশিয়া আপনাদের জন্য অনেক কষ্ট করে, তার আম্মু আপনাদের জন্য সবাইকে বিনোদন দেওয়ার জন্য ছোটোখাটো ভিডিও বানায়, এই আর কি। আর এই যে দেখেন সে তো ছোটাছুটির মধ্যেই থাকছে, একবার এদিক একবার ওদিক, মানে তার কোনো শান্ত থাকার ঠিক নেই। পালকি আছে। আর এই যে দূরতে চলে গেল, এখানে তার বাবাকে হারমোনিয়াম বাজাতে দেখে যান, সেও বাজাবে। ওরা বানরের কাছে যে বানরের ঢোল বলছে দে, আচ্ছা হাট। হ্যাঁ না, হ্যাঁ তার বাবার হারমোনিয়াম বাজাবে। আমার মেয়েটা বলতে গেলে পর্যাপ্ত পরিমাণে এনজয় করছে। আর এটা হলো একটা পালকি, না পালকিটা খুব সুন্দর। সে তার আপুর সাথে পালকিতে ভিডিও করবে। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি তোমার সাথে আর তোমার আপুর ভিডিও বানিয়ে দিচ্ছি। তো দুপুরে লাঞ্চ করব। তো ওর আপু ওর দাদাকে বসায় দিয়ে, বাবাকে বসায় রেখে এখন সেই ঘোড়াতে উঠবে। ঠিক আছে ওঠো, ঘোড়াতে চড়তে থাকো। আর ওইখানে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি, সেই ঘোড়ায় চড়বে। আমি ভাবছিলাম ঘোড়াটা একটু জোরে চলো, কিন্তু না, ভালো। ঘোড়ার রাইডটা অনেক সুন্দর ছিল, আমার কাছে পার্সোনালি রাইডটা ভালো লেগেছে। একটু টকবক, মানে ঘোড়া যেমন টকবক করে সেরকম টকবক করতেছিল। আর আমার মেয়েও খুব মজা পাইতেছিল, সে বারবার তাকাইতেছিল আমি কোথায় আছি। আমিও ভালো। না রাইড আমি পরেও বলছি, এখনও বলছি রাইড বাড়ানোর দরকার। বেবিদের রাইড আর 2-3টা থাকলে খুব ভালো হয়,
কারণ বেবিরা এই রাইডগুলোতেই বেশি এনজয় করে। বড়দের রাইড আছে, তো বেবিরাও চড়তে পারে, কিন্তু সব রাইডে না। তো ঘোড়ার রাইডটা ভালো ছিল, আস্তে আস্তে স্লোভাবে চলতেছিল। যাক, ভালো হয়েছে মাশাআল্লাহ। আমার মেয়ে অনেক মজা পাইছে। এই যে আমরা এখন খাবার খেতে চলে আসছি। সত্যি কথা বলবো, ভালো লাগে নাই খাবারগুলো, একদমই বাজে ছিল। যদি আপনারা পারেন খাবার খেয়ে আসেন, একদম বাজে এক্সপিরিয়েন্স ছিল। এর থেকে আমাদের গাজীপুর জয়দেবপুরের খাবার রেস্টুরেন্ট খুব মজা ছিল। আমার কাছে বলতে গেলে একটুও ভালো লাগেনি, ক্ষুধা লেগেছিল। আর এখানে খাবার নিয়ে যাইতে দেয় না দেখে আমরা বাধ্য হয়ে 2000 টাকার খাবার খাইছি। আমি জীবনও খাইতাম না এমন খাবার, জানো, উল্টা বাইরে বের হয়ে নিজেদের এখানে এসে খাবার খেতে পারতাম। এই যে সে খেলনার জায়গা পেয়েছে, খেলনা করতেছে। আর এটা হলো ডান্সিং কার। এটা তো ওঠার জন্য অনেকক্ষণই চেষ্টা করতেছিল। পরে খাবার দাবার শেষ করে গাড়িতে উঠে এখন এটা চলবে। যাক, ভালোই ছিল। আর ডান্সিং কারে উঠে যে তার বাবা তাকে সামনে ছেড়ে বসাই দিয়ে ছেড়ে দিয়েছে, আর দেখেন কীভাবে হাই দিচ্ছে। ভয় নেই মাশাআল্লাহ, আমার মেয়ের ভিতরে কোনো ভয় নেই। আর আপনাদের আর সে অনেক সাহসী। খালি একটা সমস্যা হলো ওর স্বাস্থ্যটা একটু অন্যরকম, মানে চিকন পাতলা। যাক্কা, চিকন পাতলা হলেই যে আমার স্বাস্থ্য তা না। মাশাআল্লাহ, ওর শরীরে শক্তি আছে, এনার্জেটিক আছে। বাস একটু স্বাস্থ্য হলে ভালো লাগতো। এই যে দেখেন কিভাবে সবাইকে হাই দিচ্ছে, সে সেই লেভেলের মজা পায় রাইটে উঠে। তার ভিতরে ভয় ভীতি কিছু নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে ভালো লেগেছে আমার মেয়ের এই অ্যাক্টিভিটিগুলো। অনেকে আইভিএফ বেবিকে মনে করে কি যে না, এরা তো স্পেশাল বেবি, এদেরকে একটু ভালো যত্ন নিতে হবে। আমি মনে করি না, ওকেও সাধারণ বাচ্চাদের মতন করে রাখা উচিত। ওইও সাধারণ বাচ্চাদের মতন চলাফেরা করে। আমার মেয়েকে আমি কখনো এমন ট্রিট করিই নেই যে আমার মেয়ে আইভিএফ, ওকে ট্রিট করা লাগবে না, কখনোই না। আমি ওকে সবসময় ঘরে রান্না করেছি, খাওয়াইছি, সব কিছুই নিয়ে ঘুরতে বের হয়ে গেছি। আর এই হচ্ছে দেখেন, চলে যাব এখন বাসার দিকে। এইটা হলো ওর বাবার পার্কে ঢোকার সময়টা ছিল না, এটা নিয়ে বাপ বেটি মিলে দুষ্টমি করা শুরু করছে। এই যে দেখেন কি করতেছে দুজনে মেলা। যাক, এরা দুজন, আমার মেয়ে এনজয় করতে পারছি, এটাই আমার জন্য অনেক সার্থক। তো সবাই অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এই যে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো ওই যে রাস্তাতে আসছি, আবার ওই রাস্তাতেই যাচ্ছি। ভালো লাগলো, সত্য কথা অনেক ভালো লাগছে। আমরা প্রায় 3টার দিকে রওনা দিয়েছি, 3টা সাড়ে 3টা, বাসায় পৌঁছে গেছে 5টা বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটাকে অবশ্যই ভালোবাসবেন, আপনাদের আশীর্বাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওই জন্য আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারে। রাস্তাগুলো খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে পার্সোনালি। তো আল্লাহ হাফেজ।